আসসালামু আলাইকুম। আমি উদ্যোক্তা ভাই চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। অর্থাৎ শীতের আগমনে মুরগিদের খাওয়ারের একটা পরিবর্তনের সাথে সাথে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়। তাই আপনার মুরগিকে যত্নশীল রাখতে যেসব বিষয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে এবং নিয়মিত অর্থাৎ আপনার খামারটি প্রথমে একটা জায়গায় নির্বাচন করবেন, যে জায়গাটিতে শীতের হালকা রোদ অর্থাৎ বাতাসটা যেন সবসময় চলাচল করে, এই রকম একটা ব্যবস্থা অবশ্যই আমার সকলের খামারের জন্য এটি রাখা উচিত। আপনারা জানেন মুরগির ঘরে তাদের বিশেষ করে যারা আমার মতো এই যে ফ্লোরে মুরগি একদম খোলামেলাভাবে পালন করে থাকেন, তাদের জন্য এই কয়েকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারটির চতুর্থ সাইডে একদম ফাঁকা। আপনাদের আমি দেখাচ্ছি, এই জিনিসটা একদম পুরা চতুর্থ সাইডে ফাঁকা রয়েছে এই খামারে। এখানে আপনার এরকম একটা জায়গা যেখানে আমার আলো বাতাস 24 ঘন্টা চলাচল করে। আর এই 24 ঘন্টা আলো বাতাস চলাচল করার কারণে দেখতে পাচ্ছেন এই যে লিটারগুলোর অবস্থা দেখেন একদম শুষ্ক। অর্থাৎ সারাদিনে যদি ওরা যে পায়খানা মলত্যাগ করার পরে জায়গাটা ভিজে যে অবস্থা হয়ে যায়, সাথে সেই অবস্থায় জীবাণুগুলো অতিরিক্তভাবে মুরগিকে আক্রান্ত করে রোগে। এই হাত থেকে অর্থাৎ মুরগিকে সুস্থ রাখার জন্য আপনার সবচেয়ে 80% আমি মনে করি কাজ করে খামারের হচ্ছে আলো বাতাসের চলাচলের ব্যবস্থাটা। অনেকেই আপনারা জানেন যে ওয়ালের ঘরের ভিতরে আপনার হচ্ছে হাফ ওয়াল করা রয়েছে, সেখানে মুরগি পালন করে থাকে। সেখানে রোগ জীবাণুটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়, কারণ সেখানে ফ্যানের বাতাস, তো আপনারা জানেন শীতের সময় মুরগিকে অতিরিক্ত ফ্যানের বাতাস বলে ঠান্ডা লাগা যাবে, আপনার মুরগির সমস্যা রোগ বেলায় তখন বেশি হবে। ঠান্ডা একটা মুরগির আরেকটা গুরুত্বপূর্ণ রোগ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঘরটা এমনভাবে একদম শুষ্ক থাকে সব সময়, যার কারণে রোগ বালাই 80% কম হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স হচ্ছে মাত্র 3 মাস। 3 মাসে দেখছেন কত কি পরিমাণ অবস্থা হয়ে গেছে। এরা আমি চাইলে কিছু বিক্রি করতেছি। আপনাদের যদি আরেকটা কথা বলি, কারো মোরগ লাগে, ফার্মি মোরগ, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এখান থেকে 15 থেকে 20টি ফার্মি মোরগ বিক্রি করে দেবো, কারণ অতিরিক্ত মোরগ হওয়ার কারণে। যাই হোক, আপনারা মুরগি পালন করার সময় এই ফার্মি মুরগি যারা কিনতে চান তারা অবশ্যই আমার মতো ভুল করবেন না। আমি প্রথমে ছোট বাচ্চা কিনছিলাম, যার কারণে আমার অতিরিক্ত মোরগ চলে এসেছে। আর যারা অবশ্যই ছোট বাচ্চা না কিনে 1.5 মাস থেকে 2 মাস বয়সে অর্থাৎ 2 মাস বয়স প্লাস কিনলে সবচেয়ে আপনার নিরাপদ ঝুঁকিমুক্ত হবেন। কারণ এই বয়সের মুরগিগুলো আপনার হচ্ছে দেখা যায় যে কোনো রকমের ঝামেলা হয় না, মোরগ চিনতেও কোনো ঝামেলা হয় না। আর এটা আপনার গুরুত্বপূর্ণ একটা অংশ হলো যে শীতের শুরুতে অবশ্যই যত্নশীল রাখতে হবে। লিটার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পানি খাওয়ার জন্য 3 বেলা সেই পানির খাবারটা যেন একদম এক কথায় পানিটা এমনভাবে খাওয়াবেন, 3 বেলা পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাল্টায় দেবেন। কারণ পানির উপরেও আরেকটা রোগ জীবাণু নির্ভর করে। মুরগিকে সুস্থ সবল রাখতে শীতের আগমনে লিটারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা করুন, পানি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ান। সেই সঙ্গে সর্বদা মুরগিকে চেক করুন কীভাবে অসুস্থ, কী অবস্থায় আছে। যত্নশীল থাকুন, ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ সবল থাকবে এবং ডিমের প্রোডাকশন ভালো পাবেন। সকলের আমার শ্রমিক উন্নয়নের সাফল্যের চাবিকাঠি হতো তার যত্নশীল। আর যত্নশীল না হলে কোনো কিছু সম্ভব নয়। পরিশ্রম সবার এমনি হয় না ভাই, পরিশ্রমের ফলে মূল্য পাওয়া যায়। যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী পরবর্তী ভিডিওতে কী ঔষধ আপনাদের প্রয়োগ করতে হবে শীতের আগে সেগুলো জানাবো। সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে সামনে আপনাদের হাজির হবো ইনশাল্লাহ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন।